আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো বানাবো হচ্ছে ইলিশ মাছের ভাপা। তো সেই জন্য আমি 3 পিস ইলিশ মাছ নিয়েছি আর তাতে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো কিছুটা লবণ। এবার ইলিশ মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হলুদ এবং লবণ দিয়ে, আর রেখে দেবো প্রায় 10 মিনিট মতো। আপনাদের হাতে সময় বেশি থাকলে আপনারা 30 মিনিট রেখে দিতে পারেন, আমি 10 মিনিট রেখেছিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি সর্ষে পোস্ত বাটা, আর দিয়েছিলাম শুকনো লঙ্কার গুঁড়ো ও কিছুটা আরও স্বাদ মতো লবণ ও একটু হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিলাম সরিষার তেল, আর এগুলো সব উপকরণ দিয়ে ভালোভাবে কিন্তু আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, কাঁচা লঙ্কা বাটাও কিছুটা দিয়েছিলাম আমি, আর ভালোভাবে মাখিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে। এবার একটা টিফিন বক্সে তেল ব্রাশ করে নিয়েছি। এবার পরপর দিয়ে দেবো মাছগুলো, আর মাছগুলো ভালোভাবে সাজিয়ে দিয়ে তার উপর থেকে আমি দিয়ে দিলাম যে বাকি মশলাগুলো পাত্রে রয়েছে সেগুলোই। কি সুন্দর একটা কালার এসেছে আগেই দেখুন। আর এই যে মশলাগুলোও আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর ওপর থেকে আরও কিছু সামান্য তেল দিয়ে দিলাম, আর দিয়েছিলাম 3টে কাঁচা লঙ্কা, সুন্দর দেখতে লাগবে সেই জন্য। আর কিছুটা দিয়ে দিয়েছিলাম পানি, সেই ক্লিপটা নেওয়া হয়নি আমার, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, একটা বড় কড়াই নিয়েছিলাম, তাতে কিছুটা পানি দিয়েছি এবং স্ট্যান্ডের ওপরে দিয়ে দিলাম সেই টিফিন বক্সটা। এবার আমি ঢাকা দিয়ে দেব, আর প্রায় 30 মিনিট মতো আমি উচ্চ আঁচে স্টিম করে নেব। আর এই দেখুন একদম তৈরি হয়ে গিয়েছে ইলিশ ভাপা, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড ফলো করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ।